আসছেন প্রথম বর্ষ থেকে আশরাফ আহমেদ। প্রথম বর্ষ থেকে আশরাফ আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته. باسمه حامدا ومصليا أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষার আল মাদ্রাসাতুল আরাবিয়া আদ-দীনিয়া খুজারখোলা মার্কাজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ উপস্থাপক, আমার সামনে অবস্থানরত বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইরা, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ, আশঙ্কা ও আশাবাদ নিয়ে। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত বিষয় সম্পর্কে আমি আপনাদের সামান্য আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলাম ও মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হলে আমাদেরকে যেতে হবে ইতিহাসের পাতায়, ফিরে তাকাতে হবে মুসলমানদের রক্তাক্ত ইতিহাসের দিকে। আমাদের পূর্বপুরুষ, আমাদের ওলামায়ে দেওবন্দের রক্ত দেওয়ার ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই ভারত স্বাধীনতার ইতিহাস আমাদেরকে পর্যালোচনা করতে হবে। সেই ভারত স্বাধীনতা থেকে শুরু করে শামিলের বালাকোট, রেশমিওয়ালা আন্দোলন, সিপাহী বিপ্লব এবং সর্বশেষ 1947 সালের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত আমাদের ওলামায়ে কেরাম অসহনীয় শ্রম নির্যাতন সহ্য করেছেন, তা আমাদেরকে স্মরণ করতে হবে। আমাদের আত্মনিশ্চিত এই সমাজকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আকাবির আসলাফদের রক্ত যারা ইতিহাস বলতে গেলে আজ কান্নায় বুক ফেটে যায়, কারণ খ্রিস্ট ইংরেজরা একদা খুব ভালো বুঝতে সক্ষম হয়েছে যে এই বিশাল ভারত সাম্রাজ্যের একমাত্র বিরোধী পক্ষ হলো আলেম ওলামা। কারণ মুসলমানদের সেই জাতি, যে জাতি 30,000 বাহিনী নিয়ে 3 লক্ষের মোকাবিলায় বিজয় সিংহে আনে, তা তো সেই উমর খালিদের উত্তরসূরি অন্যায় অবিচার জুলুম নির্যাতন তাদেরকে রুখতে পারেনি। একসাথে রক্ত দিলেন 200 বছরের ব্রিটিশ শাসনকে, ব্রিটিশ শাসনের গোলামি ঝঞ্ঝট থেকে মুক্ত করেছে এই উপমহাদেশকে। 2050 সালের মধ্যে বাংলাদেশ হবে নাকি এক নতুন খ্রিস্ট রাজ্য। তারা আমাদের দেশের এই বক্তব্যকে বাস্তবায়নের লক্ষ্যে উঠে পড়ে লেগেছে। সংগ্রামী বন্ধুরা আমার, সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাজ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করা হচ্ছে অকথ্য ভাষায়, যা হাজার হাজার বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছে। আর এর প্রতিবাদে যখন ধর্মপ্রাণ মুসলমানগণ রাজপথে নেমেছেন, তখন তাদের উপর নেমে এসেছে জুলুম নির্যাতন স্টিম বেলাল। মসজিদের মেম্বারে খতিবদের গলাচিপাতার চেহারা। আমাদের আশার কথা হলো আমাদের পূর্বসূরীরা তাদের শরীরের তাজা রক্তের বিনিময়ে এ দেশকে মুক্ত করেছেন, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন, শাহাদাতের অন্ন সুধা পান করেছেন। তারপরে আবার দেশও কিছু তারা রয়ে যায়। আমাদের আকাবির আসলাফদের রক্ত যারা ইতিহাসকে তোর সাথে মিশে দিতে অব্যাহত আলেমের ভাইয়েরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, রক্তের বন্যা বয়ে যেতে পারে, তবু আমাদের আগামী আসলামদের রক্ত যারা ইতিহাসকে তোদের সাথে মিশে দিতে পারবো না ইনশাআল্লাহ। এদেশের ওলামায়ে কেরামের উপর যখনই আঘাত করা হয়েছে, তখনই তারা প্রত্যাখ্যান করে সেখানে প্রাচীরের নিয়ে দাঁড়িয়েছেন এবং দৃপ্তকণ্ঠ ঘোষণা করেছেন যে আইন আসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আইন আসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আইন আসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। মুসলমান ভাইরা ও মুসলমান, আমাদেরকে বলে গেলে চলবে না। ইসলামের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দমদার মুবারক শহীদ হতে হয়েছে উহুদের ময়দানে। 70 জন সাহাবীকে শাহাদাত বরণ করতে হয়েছে। এই ইসলামের জন্য শহীদ ইসমাইলের রক্ত রঞ্জিত হতে হয়েছে বারাকাতের প্রান্তর। শামিলের ময়দানে হাদিস জামিন শহীদ রহমাতুল্লাহি তাআলা এর রক্ত ঝরছে। তাই হুঁশিয়ার করে বলতে চাই, ও প্রিয় আলেম ভাইরা, যদি ইসলামের উপর কোনো ধরনের আঘাতের চেষ্টা করা হয়, সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়, রব্বে কাবার কসম, এদেশে আরেকটি নতুন মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হবে, আরেকটি নতুন মুক্তিযুদ্ধ। আল্লাহর কসমকে বলতে পারি, জীবন চলে যেতে পারে, রক্তের বন্যা বয়ে যেতে পারে, তবু ইসলামের বিরুদ্ধে, কওমি মাদ্রাসা সমূহের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, পরিশেষে আরেকটু করে বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। ইমানদার যখন হয়েছি,
কোন কুফরকে বরদাস্ত করতে পারবো না। ইমানদার যখন হয়েছে কোন বাতিলকে বরদাস্ত করতে পারবো না। আর ইমানদার যখন হয়েছে যদি কাফের ফুটটা বাতিল সামনে মাথা ফেলে দিয়ে উঠবে না, তা পিছপা হবে না ইনশাআল্লাহ। ورسول المؤمنين يا جماعة الحاضرين، السلام عليكم ورحمة الله وبركاته. হক বাতিলের লড়াই যুগ যুগের লড়াই। এই লড়াই তখন ছিল, এখন আছে, সামনেও থাকবে। মুহতারাম হাজিরিন, এখন শুধু আমাদের প্রস্তুতের বাকি। আমরা প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বাংলা বক্তব্য নিয়ে আসছেন প্রথম বর্ষ বাংলা বক্তব্য নিয়ে আসছেন প্রথম বর্ষ থেকে শাবাব আহমেদ, প্রথম বর্ষ থেকে